Welcome back guys, this is your friend Siam and I'm here to share my knowledge with you. আজকের ভিডিও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। So without wasting any time, let's start the video. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে মূলত বোঝায় বর্তমান চলছে, রানিং কোনো কাজ। ডিফিনেশনে বলা হয়েছে কোনো কাজ বর্তমান অবস্থায় চলছে বোঝালে তাকে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই এম ওয়ার্কিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস এম অথবা ইস অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে আই এম ইটিং। অ্যাজ উই ক্যান সি, এখানে স্ট্রাকচার অনুযায়ী ভার্বের সাথে আইএনজি বসেছে। দে আর গোয়িং টু স্কুল, স্ট্রাকচার অনুযায়ী আইএনজি বসেছে। হি ইজ গোয়িং টু বেড, এখানেও সেম স্ট্রাকচার অনুযায়ী আইএনজি বসানো হয়েছে। এখানে স্টার নোটে বলা হয়েছে কিভাবে বোঝা যাবে কখন সাবজেক্টের পরে এম বসবে, কখন আর বসবে, কখন ইজ বসবে। সাধারণত আই এর পরে এম বসে, উই ইউ এর পরে আর বসে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসে, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের পর আর বসে। সো গাইস, এটা জাস্ট একটা অ্যাফার্মেটিভ ফর্মের কথা বলা হয়েছে, কিন্তু আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে কোশ্চেন করব, কিভাবে নেগেটিভ কোনো ফর্ম বানাবো অথবা কোশ্চেন প্লাস নেগেটিভ টাইপসের ফর্ম বানাবো। So there's an easy way you can make those sentences. So let's go. So first of all, negative form. নেগেটিভ ফর্ম বলতে বোঝায় যে অর্থগুলো মূলত না বোধক অর্থ প্রকাশ করে। সেন্টেন্স এর নট থাকবে। যদি কোনো সেন্টেন্সের নট অথবা না বোধক শব্দ বোঝায় তাহলে বুঝতে হবে নেগেটিভ ফর্ম। এ ফর্মের স্ট্রাকচার অ্যাফার্মেটিভ ফর্মের স্ট্রাকচার মতো সেম, জাস্ট একটা নট আসবে। যেমন দেওয়া আছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস নট প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো দেখতে পাচ্ছেন প্রায় সেমই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতো, জাস্ট একটা নট আসবে তাহলে এটা নেগেটিভ ফর্ম হয়ে যাবে। সো ব্যাপারটা ক্লিয়ার করার জন্য কিছু এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পলে দেওয়া হয়েছে আই এম নট স্টাডিং। এখানে নট দিয়ে সেন্টেন্সটি নেগেটিভ ফর্ম হয়ে গেছে, কিন্তু যদি এখানে নট না থাকতো তাহলে এটা ডেফিনেটলি প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাফার্মেটিভ ফর্মে যেত। সো সেকেন্ড এক্সাম্পলে আছে হি ইজ নট কামিং। এখানেও সেম, নট দিয়ে এটাকে নেগেটিভ করে দেওয়া হয়েছে। দে আর নট স্লিপিং, এখানেও একদম সেম, জাস্ট ভার্বের পর নট দিলেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। মূলত প্রশ্নবোধক শব্দগুলোকে ইন্টারোগেটিভ ফর্ম বলে। এ ফর্মের স্ট্রাকচারের মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে দিয়ে কোশ্চেন করা অনেকটা ইজি হয়ে যাবে। ইন্টারোগেটিভ ফর্মের স্ট্রাকচারটি হলো এম অথবা ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস একটা কোশ্চেন মার্ক। সো এক্সাম্পলে ঠিক স্ট্রাকচার অনুযায়ী সব কিছু বসানো হয়েছে। এম আই গোয়িং টু স্কুল, এখানে সাবজেক্টের আগে ভার্ব বসানো হয়েছে এবং লাস্টে কোশ্চেন মার্কও আছে। আর ইউ ওয়াচিং ভিডিও, এখানেও সেম একইভাবে ভার্ব আইএনজি সাবজেক্ট সব একইভাবে বসানো হয়েছে। ইজ হি গোয়িং টু স্কুল, এটাও সেম। So I think you guys are clear enough. So let's move to the last step. ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। এই ফর্মে প্রশ্ন করা এবং বাক্যটিকে নেগেটিভ করা হয়। এই ফর্মে একই সাথে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ ফর্ম প্রকাশ পায়, অর্থাৎ একটি বাক্যে নেগেটিভও বোঝাবে এবং একটি বাক্যে প্রশ্ন করাও বোঝাবে। এই ফর্মের স্ট্রাকচারটি হলো এম অথবা ইজ অথবা আর প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস একটা কোশ্চেন মার্ক। তো এক্সাম্পলে দেওয়া আছে আর নট দে প্লেইং। আমরা আগেই জানতে পারছি যে এখানে কোনো কোশ্চেন করা হলে আগে ভার্বটা আগে বসবে আর নেগেটিভ করতে হলে নট বসবে। সো এখানে দুইটা জিনিসই আছে, ভার্ব আগে বসে লাস্টে কোশ্চেন মার্ক করা হয়েছে এবং এখানে নেগেটিভের নট ফর্ম আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ ফর্ম রেডি হয়ে গেছে স্ট্রাকচার অনুযায়ী। নেক্সট এক্সাম্পলও ঠিক সেম, আর নট ইউ কামিং। এখানে কোশ্চেনও করতেছে আবার নেগেটিভ ফর্মও বোঝাইতেছে নট দিয়ে। থার্ড এক্সাম্পল আছে আর নট টু ইটিং, এখানেও সেম টু সেম একই অর্থ প্রকাশ পাইতেছে, কোশ্চেনও করতেছে নট দিয়ে নেগেটিভও প্রকাশ করতেছে। সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। ব্যাপারটা আর একটু ইজি করার জন্য একসাথে সবগুলি স্ট্রাকচার দেওয়া হলো। হিয়ার ইজ দ্য ওয়ান পেজ স্ট্রাকচার, যেখানে একসাথে সবগুলি স্ট্রাকচার দেওয়া হচ্ছে এবং পার স্ট্রাকচার একটা করে এক্সাম্পল দেওয়া হচ্ছে। এখানে প্লাস মানে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা বোঝানো হয়েছে, মাইনাস মানে নেগেটিভ স্ট্রাকচার, আর কোশ্চেন মার্ক মানে এখানে কোশ্চেনমূলক যেই স্ট্রাকচারটা আছে, আর কোশ্চেন
অ্যান্ড নেগেটিভের যে স্ট্রাকচারটা আছে এটার মানে বোঝানো হয়েছে যে ফর্মটা ছিল আমাদের কোয়েশ্চেন প্লাস নেগেটিভের সেটা বোঝানো হয়েছে। তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। কোনো ধরনের প্রবলেম ফেস করলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।